আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব গরু গোস্তার পোলাও। তো আমি এদিকে গরু গোস্তটা বসাই দিব। তো আমি পেঁয়াজ দিয়ে দিছি, আদা রসুন বাটা দিয়ে দিছি, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতো মাখাই নেবেন। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কিছু মশলা, যেমন তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। তো আমি এখন তেল দিয়ে ভালো মতো মেখে নেব। ভালোভাবে মেখে নিয়ে তো আমি এখানে একটু পানি দিয়ে দিব। তারপরে 4টা রসুন দিয়ে দিব। এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তারপর আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। এই তো আমি ঢাকনাটা উঠে নাড়া দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি আবার আসলাম। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে দিব। এটা আমি 8 থেকে 10 মিনিট পরে পরে করতেছি। ঢাকনাটা উঠে আবার নাড়া দিয়ে দিচ্ছি। এই তো আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা উঠাইয়া নাড়া দিয়ে দিব আবারও। তো গরু গোস্তটা ভালোভাবে না কষাইলে কাঁচা একটা স্মেল আসে। তো এটাকে আমি ভালোভাবে কয়েকবার পানি দিয়ে অল্প অল্প করে কষাই নিয়েছি। তারপর আমি আবার একটু পানি দিয়ে দিব। আমি আগে ফুটাই রাখছিলাম পানিটা, তো ওই পানিটা দিয়ে দিচ্ছি। এই তো আমি আবার একটু পানি দিয়ে দেব। তারপরে আমি আবার আরেকটু পানি দিয়ে দেব। বাট আমি এই জায়গায় আলু দিচ্ছি, ওইটা দেখাইতে ভুলে গেছি। তো তারপর আমি ওই পর্যায়ে আলুটা দিয়ে দিছিলাম। আলুটা দিয়ে আমি ভালোভাবে আবার ঢাকনা দিয়ে দিব। আর কিছুক্ষণ এভাবেই কষাই নিব। এই তো আমি আবার একটু ঢাকনা দিয়ে দিছিলাম। দেখতেই পাচ্ছেন গরুর গোস্তটা প্রায় ভাজা ভাজা লাল লাল হয়ে আসতেছিল। তো এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এই তো এদিক দিয়ে আমি পোলাও চাল রেডি করতেছি। এর 3 পট নিয়ে নিয়েছি আমি চাল। আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। আমি অফ ক্যামেরাতে আরও 2বার ধুয়ে নিয়েছিলাম। এখন একটা প্যান বসিয়ে দেব, তার মধ্যে তেল দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমাদের গরু গোস্তটা আমি একটু লাড়া দিয়ে দিছি। তারপর আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিছিলাম। কিন্তু এদিক দিয়ে আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো আমি এদিকে আদা রসুন দিয়ে দিছিলাম। তারপরে পোলাও চালগুলো দিয়ে দিব। এইটাকে এখন ভালোভাবে নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যাবে। তো
এই তো আমি এদিকে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিচ্ছে। এখন আমি লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এদিকে আমি আরও লবণ দিয়েছিলাম, এই লবণে হয় নাই। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে চালটাকে। তো এইদিকে আমি ফুটানো পানি দিয়ে দিচ্ছি, আগে থেকে ফুটাই রাখছিলাম। এই তো আমাদের গরুর গোশতটা রেডি, দেখেন কীরকম হয়েছে, কালারটা কীরকম আসছে। তো আমি এটাকে ভালোভাবে নেড়ে দেব। তো ভালোভাবে ফুটে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। এই তো এখন আমি একটু নেড়ে নিব। আর আমি গরুর গোশতটা আরেকটা পাত্রতে ঢেলে নিছি, কালারটা কীরকম আসছে দেখতেই পাচ্ছেন। তো এই তো আমার পোলাওটাও প্রায় রেডি, ঝরঝরো হয়ে গেছে। তো এখন আমি 3টে কাঁচামরিচ অ্যাড করে দেব, দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা বানাবো। তেল দিয়ে দিছি, পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। এই তো আমার পোলাওগুলো হয়ে গেছে সুন্দর ঝরঝরা। এই তো আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা শেষ, ভেজে নিয়েছি। তো এখন আমি ভাতের উপরে দিয়ে দেব। তারপর আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই তো আমার পোলাওর গোশত রেডি। ভাতগুলো দেখছেন কি সুন্দর ঝরঝরো হয়েছে। আমি 3 কাপের জায়গায় 6 কাপ পানি দিচ্ছি। তো আমি এখন প্লেটে বেড়ে নেব। এই তো কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রসুন নরম হয়ে গেছে, চিপ দিলেই সব বেরিয়ে চলে আসতেছে। এই তো দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।